সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে অনেকেই প্রেজেন্ট থাকতে পারো নাই, যে অনেকে ক্লাসে আসো নাই। তো ক্লাসটা মূলত তাদের জন্য। অনেকের প্রশ্ন যে আমরা আসলে কোন বই দেখে পরিসংখ্যান পড়ব বা কোন রাইটারের বইটা আমাদের ক্লাসে পড়ানো হবে। দেখো, পরিসংখ্যানের বাজারে অনেক বই আছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে মোহাম্মদ আহসানুল কবির মিঠু স্যারের যে বইটা, তোমরা যদি বাজারে যেয়ে বলো যে আমি মিঠু স্যারের বই পরিসংখ্যানের একটা লাগবে, তো ওনাদের কাছে থাকলে ওনারা বুঝতে পারবে যে লেকচার পাবলিকেশন মিঠু স্যারের বই। তো আরও একটা আছে প্রফেসর আব্দুল আজিজ স্যারের বই বাংলা ভার্সনের জন্য। তবে আমি যেটা দেখেছি এই বইগুলো অ্যানালাইসিস করে, যে শুধুমাত্র মোহাম্মদ আহসানুল কবির মিঠু স্যারের বইটা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপডেট থাকে। তো আমি যখন ক্লাসে বলেছিলাম যে পরিসংখ্যানের জন্য বিগত বছরটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি একটা ম্যাথ বা কোনো কিছু করতেছো, প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন আসছে, এই প্রিভিয়াস ইয়ার যদি তোমরা কোনোভাবে সলভ করতে পারো, দেখবা যে পরীক্ষাতে 80-90% তুমি এমনি পারতেছো। দেখা যাচ্ছে এখানে এক্সের মান 2 দেওয়া ছিল, ওখানে এক্সের মান 3 থাকবে, এই টাইপের একটু চেঞ্জ করে আসে, বাট অলমোস্ট সেম ক্যাটাগরি, যে প্রিভিয়াস ইয়ারের মতোই আসে। তো পরিসংখ্যানের জন্য যারা বাংলা ভার্সন, আমি সাজেস্ট করব তোমরা যে কোনো বই কিনতে পারো, বাট আমি যেটা দেখেছি আমার সাজেশন থাকবে আমি পড়ায়ও মোহাম্মদ আহসানুল কবির মিঠু স্যারের বইটা দেখে, কারণ এখানে তুমি প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলো পেয়ে যাবা। আর যারা অন্য ভার্সনের অর্থাৎ ইংলিশ ভার্সনের, তারা প্রফেসর আব্দুল আজিজ স্যারের বইটা কিনতে হবে, প্লাস সাথে সাথে এই বাংলা ভার্সনের বইটাও কিনতে হবে। এখন বলতে পারো কেন বাংলা ভার্সনের বইটা কিনতে হবে। প্রফেসর আব্দুল আজিজ স্যারের বইটা যখনই কিনবা, দেখবা এখানে অনেক রুলসগুলো দেওয়া আছে, ডেফিনেশন আছে, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেভাবে সলভ করা নাই, যে এটা 2020 সালে কোশ্চেনটা আসছে, এটা সলভ 2023 সালে এটা আসছে, এটা সলিউশন এইভাবে, এটা আমি দেখি নাই। নতুন যে বই সেটাতেও মনে হয় না খুব একটা আপডেট থাকবে। তোমরা যদি বাজারে এই বই দুইটা পেয়ে যাও, পুরাতন লাইব্রেরিতেও পেতে পারো, আবার যদি মনে করো না নতুন লাইব্রেরিতেও পেতে পারো, যেহেতু এখনও স্ট্যাটিস্টিক্সের যে 2024 সালের পরীক্ষাটা এখনও শেষ হয় নাই। তো তোমরা যে কোনো একটা বই এখান থেকে আপাতত ফার্স্ট পেপারটা কিনে নিতে পারো, অথবা দুইটাই তোমরা বাজার থেকে কিনে নিতে পারো, যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মোহাম্মদ আহসানুল কবির মিঠু, আর যারা অন্য ভার্সন সাথে হলো প্রফেসর আব্দুল আজিজ স্যারের বইটা কিনে নিতে পারো। এটা হলো পরিসংখ্যানের বই রিলেটেড কথাবার্তা, যে আমরা কোন বই দেখে চলবো বা কোনটাতে। তো এখানে যে কোশ্চেনগুলো এখন আমরা যে নাম্বার, এই নাম্বারের 100 বা 100 মার্ক, প্রত্যেকটা ফার্স্ট পেপারে 100, সেকেন্ড পেপারে 100, এই 100 মার্কটা আমরা আসলে কিভাবে তুলব, অর্থাৎ এই 100 মার্কে আমরা আমাদের টার্গেট থাকবে যে 100-এ 100 বা 90-80 কীভাবে তোলা যায়। তো এই জন্য তোমাদের সাজেশন ব্যবহারিক মূলত যতটুকু করানো হবে বা যা পড়ানো হবে সেটার মধ্যেই সব থাকবে। এই যে আমরা সৃজনশীল 50 মার্ক দিব, বলা যায় যে এইটার মধ্যেই ব্যবহারিক প্রায় কাভার হয়ে যাবে। এক্সট্রা একটু হালকা পড়তে হবে, সেটা আহামরি তেমন কিছু না। ম্যাথ বা অন্যান্য সাবজেক্টে যেভাবে অনেকগুলো ব্যবহারিক প্র্যাকটিক্যাল করা লাগে সায়েন্সের সাবজেক্ট, এইভাবে কিছু না। হ্যাঁ, তো ব্যবহারিকটা তোমরা এমনিই পেয়ে যাবা, এখানে খুব একটা টেনশন করতে হবে না। এখন আসো বহু নির্বাচনী আর হলো সৃজনশীল। আমরা বহু নির্বাচন এবং সৃজনশীলের জন্য যেটা করব, সৃজনশীল তোমরা প্রিভিয়াস ইয়ার যে সলিউশনটা আছে, প্রিভিয়াস ইয়ারটা সুন্দরভাবে দেখবা, একদম বুঝে বুঝে করতে হবে, তাহলে যেন অঙ্কটা যদি একটু ঘুরে দেয় আমরা এটা সলভ করতে পারি, তাহলে আমরা বলা যায় যে সৃজনশীল এখানে কাভার হয়ে যাবে। আর বহু নির্বাচনের জন্য আমরা যেটা করব, আমরা বইতে দাগিয়ে দিব, বইতে সুন্দর করে। আমি যদি একটু বইটা দেখাই তোমাদের, যে সফট কপিটা গ্রুপে দেওয়া হয়েছে, এই সফট কপিটা যদি আমরা দেখি, বইতে সুন্দর করে সৃজনশীলের জন্য বহু নির্বাচনের জন্য এইভাবে দাগানো আছে। তো তোমরা এইটা পড়লেই মোটামুটি এর মধ্যেই থাকবে আশা করা যায়, কারণ এই সর্বোচ্চ দাগানোটাই আছে, সর্বোচ্চ কোশ্চেনগুলো। যেমন আমরা বলতে পারি পরিসংখ্যান কোন শব্দ থেকে বা কোন ভাষার শব্দ থেকে এসেছে, এখানে দেখো সুন্দর করে দাগিয়ে দেওয়া আছে যে এটা ল্যাটিন ভাষার শব্দ। আচ্ছা, এভাবে দেয়া আছে। তো আমরা এই যেমন পরিসংখ্যানের জনককে আমরা ফিচার, এগুলো আমার বইটা দেখে তোমরা দাগিয়ে নিতে পারবা। সো এখানে এমসিকিউটা হয়ে যাবে। এখন সিকিউ এর জন্য তোমরা একটু যদি প্রিভিয়াস ইয়ার দেখো পরিসংখ্যান কাকে বলে, বারবার একই কোশ্চেন রিপিট হয়।
তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখো যে সব সময় একই কোশ্চেন বারবার রিপিট হয়, এবং এই যে ম্যাথের ক্ষেত্রেও একবার এক্সের মানে একটু চেঞ্জ থাকবে, আর একবার দেখবা অন্যভাবে আসছে। তার মানে সিকিউ এমসিকিউ প্রিভিয়াস ইয়ার মোটামুটি তোমরা কভার করলে হয়ে যাবে আশা করা যায়। এটা ছিল হলো সৃজনশীল। তার মানে আমরা এটার জন্য প্রিভিয়াস ইয়ার দেখব, আর এটার জন্য তো আমরা বইয়ে দাগিয়ে দিব, প্লাস এক্সট্রা যে এক্সারসাইজ আছে এটা করব। আর ব্যবহারিকের জন্য খুব একটা টেনশন করতে হবে না। তো আশা করি তোমরা পরিসংখ্যানে ভালোই করবা, কোনো সমস্যা হবে না আশা করি। তারপরেও যদি আমি তো আছি, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। যদি কোনো ক্লাসে কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু, অনেকেই ক্লাসে মানে সেইভাবে বুঝে না, বাসায় যে যখন দেখে তখন বুঝে, বা বাসাতে কোশ্চেন অ্যারাইজ হয়, তোমরা তখন বাসাতে এটা দেখতে পারো, ঠিক আছে? এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে আসলে স্ট্যাটিস্টিক্সটা আমরা নিচ্ছি, এটা আসলে কি কাজে দেবে আমাদের ভবিষ্যতে? তো অ্যাডমিশনে কি কোনো কিছু থাকবে স্ট্যাটিস্টিক্স নিয়ে? তোমাদের কথা হলো স্ট্যাটিস্টিক্স অ্যাডমিশনে আমার কোনো স্ট্যাটিস্টিক্স বলো কোনো সাবজেক্টই এখানে থাকে না। তোমরা যদি অ্যাডমিশন কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে যেটা থাকে যে তোমাদের প্রিভিয়াস যেই বাংলা, ইংলিশ এবং কিছু কিছু জায়গায় আইসিটি, জেনারেল নলেজ, বাংলা এবং ইংরেজিটা এটা খুবই সুন্দর করে তোমার ক্লাসে মনে করতে হবে যে এটাই আমার অ্যাডমিশন। তুমি পাশাপাশি অ্যাডমিশনের কোশ্চেনগুলোও দেখতে পারো, কী ধরনের কোশ্চেন হয় অ্যাডমিশনে। তোমার বাংলা এবং ইংরেজির জন্য তুমি অবশ্যই খুব সুন্দর করে সময় দেবা। এটা অন্যান্য সেকশন বা সায়েন্সের মতো সময় দিলে হবে না, তোমাকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে এখানে, হ্যাঁ। আর যদি বলি যে অন্যান্য সাবজেক্টের জন্য, জেনারেল নলেজের জন্য তোমরা দেখো আমাদের জিকে ক্লাব আছে, বা তো আমি যেটা মনে করি জেনারেল নলেজের জন্য তুমি কারেন্টস অ্যাফেয়ার অনেকে বলে, তো যেহেতু রানিং বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়, তুমি এক বছর পরে এই বিষয়গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। তো যেগুলো ওভারঅল ঠিক থাকে জেনারেল নলেজ, বিশেষ করে প্রিভিয়াস বিসিএস, তোমরা একটা বই প্রফেসরসের একটা প্রিভিয়াস ইয়ার সলিউশন আছে। তোমরা যদি চাও যে বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের সলিউশন সাধারণ জ্ঞানের জন্য এটা সলভ করতে পারো, এটা হলো জেনারেল নলেজের জন্য। আর বাংলা ইংলিশ তোমরা ক্লাসে যেটা পড়বা ওইটাই খুব মনোযোগ দিয়ে পড়বা, সাথে আইসিটিটাও তোমরা থিওরিটিক্যাল দেখবা, একটু সাথে এমসিকিউগুলো বেশি করে দেখবা। আশা করি আর সমস্যা হবে না এটা।